নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিবেকানন্দ রোডে ড্রেন কাম ফুটপাতের কাজে দুর্নীতি, 3 দিনের সময়সীমা বেঁধে দিলেন জনগণ। চব্বিশে মে সুর সাধক সুরেন চক্রবর্তী স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা শিলচরে। সিইটি ইউজি পরীক্ষা কেন্দ্রের জটিলতা নিয়ে শিক্ষামন্ত্রীকে ফোন ও উপাচার্যের সঙ্গে বৈঠক বিধায়ক কৌশিকের। কালাইনে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা চেরা কাঠের অবৈধ ব্যবসার লাগাম টানতে অভিযানে নামলেন এসিএফ শামসুদ্দিন লস্কর। বেরেঙ্গায় 15 কোটি টাকা ব্যয়ে বাঁধ ও সুইচ গেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারির অভিযোগ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বিগত 4 বছর ধরে বিবেকানন্দ রোডে ড্রেন কাম ফুটপাতের কাজ চলছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নাই। এক্ষেত্রে যতটুকু দায়ী পূর্ত বিভাগ, সমান তালে দায়ী 25 নম্বর ওয়ার্ডের কিছু দালাল শ্রেণীর লোক। আর ঠিক সেই কারণে ড্রেনের কাজ বিন্দুমাত্র অগ্রগতি হচ্ছে না। বিষয়টি বিভাগীয় পর্যায়ে স্পষ্ট করে 3 দিনের সময়সীমা বেঁধে দিলেন 26 নম্বর ওয়ার্ডের জনগণ। ওই সময়সীমার মধ্যে পরিস্থিতির মীমাংসা করে কাজ শুরু না হলে 3 দিন পর তারা সড়ক অবরোধ করবেন বলে সাফ জানিয়েছে। জল ঢুকে কালো জলটা দেখতে পারে না, এই মুহূর্তে বর্ষা পড়লে পুরো মানে জল এমনিতেই পড়ে যাবে। যেরকম ভাবে জল আসছে হচ্ছেই না, জল ঢুকে যাচ্ছে, এরকম কালো জলগুলো ঢুকে যাচ্ছে। বৃষ্টি দিলে আমরা পুরো শেষ ঘরের ভেতরে জল ঢুকে যায় তো এত ঢুকেই গেল। যে আমাদের সমস্যা সমাধান চাই, পাবলিকের সুবিধার জন্য কাজ করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখছি, এখানে কাজগুলো হচ্ছে যে মানুষ পিডব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত নয়, যে মানুষ কোনো মিউনিসিপ্যালিটির স্টাফের সঙ্গে জড়িত নয়, কোনো অফিসিয়াল কোনো কিছুর সঙ্গে জড়িত নয়, তাকে দেখা যাচ্ছে এইরকম 2-1 মানুষকে দেখা যাচ্ছে ওরা কাজ করাচ্ছে এবং তাদের সুবিধা অনুযায়ী যেভাবে সুবিধা হয়। আমি বলছি সবার সুবিধা হোক। এছাড়া 2-1 মানুষ আছে, এরা কি স্বার্থে করছে আমরা জানি না। আপনারা কি মনে হয়? হ্যাঁ, আপনারা এই নিয়ে কি মনে হয়? আমাদের মনে হচ্ছে যে আমরা চাইছি, আমরা কোনো কিছু মনে হওয়ার বিষয় না, আমরা চাইছি যে ডিপার্টমেন্টের যে প্ল্যান এবং এস্টিমেট আছে, কোন জায়গায় ক্রস কালভার্ট হবে সেই জায়গায় করুক। এই জায়গায় ক্রস কালভার্টটা এস্টিমেট অনুযায়ী নয় আমাদের মনে হচ্ছে। এবং আমরা যতদূর জানি, সেদিন এখানে ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওরা বলছিল যে 300 মিটার পরে হবে। তো আমাদের কথা হলো সেই 300 মিটারের জায়গায় ক্রস কালভার্ট হোক। এখানে কোনো ক্রস কালভার্ট হওয়ার কথা না। আর যদিও কথা থাকে তাহলে পরে দুটো সাইড কমপ্লিট হওয়ার পরে যাতে কোনো দিকের লোকেই কোনো জায়গায় ঢুকে অসুবিধায় পড়বে না। সবাই সুবিধা অসুবিধাটা দেখে কাজ করতে হবে, ঠিক আছে, এবং অফিসিয়াল অনুযায়ী কাজ। সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সুর সাধক সুরেন চক্রবর্তী স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে চলেছে শিলচরে। আগামী 24শে মে বুধবার বঙ্গভবনে বিকেল 4টায় এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। এতে অনুষ্ঠান করবেন কলকাতার বিখ্যাত তবলাবাদক প্রয়াত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়ের পুত্র বিখ্যাত তবলাবাদক প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়। থাকবেন প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্তের সুযোগ্য শিষ্য সেতার বাদক আন্তর্জাতিক শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত। মঙ্গলবার শিলচর রূপম কার্যালয়ে বিষয়টি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন সুরবাহারের সদস্যরা।
24 মে আমরা করতে যাচ্ছি। সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের জন্ম হয়েছে 2013 সালে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তারপর থেকে আমরা ছোটোখাটো অনুষ্ঠান করে যাচ্ছি। এবার 11 বছর পূর্তি অনুষ্ঠান। এখানে সম্পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠান হচ্ছে। এটা অনুষ্ঠানটা আমার বাবার নামে করছি আমি, বাবার স্মৃতিতে। আর আমার বাবা যেহেতু একজন পুরোপুরি সঙ্গীত শিল্পী ছিলেন, তো এবারে এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, আমাদের অর্গানাইজেশনের শিল্পী, আমাদের ছাত্রছাত্রী ছাড়াও কলকাতা থেকে দুজন বিশিষ্ট শিল্পীকে আমরা নিয়ে আসছি। বরাক উপত্যকায় সিইউটি ইউজি পরীক্ষা কেন্দ্র নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে সে বিষয় নিয়ে সোমবার কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়কে সঙ্গে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পান্তের সাথে দেখা করলেন বিধায়ক কৌশিক রায়। এই প্রেক্ষাপটে এক বৈঠকে সমস্যা সমাধানের জন্য উপাচার্যের কাছে আর্জি জানান তিনি। সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলি যাতে কাছাড় জেলার সাথে সাথে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাতেও পরীক্ষা কেন্দ্র করা যায় তার আহ্বান জানান বিধায়ক কৌশিক। এদিন এই বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর সঙ্গে কথা বলেন বিধায়ক কৌশিক রায়। উপাচার্য এই সমস্যা সমাধানের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এনটিএর সাথে যোগাযোগ করে অতি সত্বর সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের আওতাধীন কালাইন ও তার পার্শ্ববর্তী এলাকায় বছরের পর বছর ধরে প্রকাশ্যে অবৈধ চেরা কাঠের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল বন মাফিয়া সহ কাঠের চেরা কারবারিরা। বন ধ্বংস করে কালাইন বাজার ও তার আশপাশের এলাকায় রীতিমতো দোকান খুলে প্রকাশ্যে চলছিল এই বেআইনি বাণিজ্য। বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয় থেকে 500 মিটারের ভেতরে এসব বেআইনি ভাবে চেরা কাঠের ব্যবসা চললেও সবকিছু যেন দেখে শুনেও নীরব দর্শকের ভূমিকায় ছিলেন রেঞ্জার পঙ্কজ কলিতা ও তার অধস্তন আধিকারিকরা। অবশ্য এমন বেআইনি ব্যবসার জন্য স্থানীয় রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতার বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেছেন এলাকার সচেতন জনগণ। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব বেআইনি ব্যবসার লাগাম টানতে কালাইন বন বিভাগের বিভিন্ন আধিকারিক সহ বনকর্মীদের সঙ্গে নিয়ে এসিএফ শামসুদ্দিন লস্কর অভিযানে নামতেই অস্বস্তিতে পড়েন রেঞ্জার পঙ্কজ কলিতা। জানা আছে আপনি বারবার করে এক মাত কইরা আপনি দোকানটা দেখাই দিন না আমারে। আপনার রেজিস্টার্ড দোকানের মালিক, আপনার দোকানের ক্ষতিও না নিয়ে অবৈধ দোকান চলে না, দোকানটা দেখাইলে আমারে আপনার কি অসুবিধা আছে? আমি জানি না তো দোকানটা, আপনি আমারে দেখাইয়া দিন দোকানটা। আমি এখন আমার দেখাইলে অসুবিধা, আমি অ্যাকশন লইতাম আইলাম, আপনারা আমার লোক আমি অ্যাকশন লইতাম আইলাম, আপনারা কোঅপারেট করতেন আমার লোক। এটা আপনারা রেজিস্টার্ড ওনার, আপনারা বাইক আমারে দেখাই দিন, আমার দোকান দেখাই দিন। 15 কোটি টাকা ব্যয়ে বাঁধ ও সুইচ গেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের স্থানীয়রা। উল্লেখ্য 2022-এ বেরেঙ্গার বাঁধ ভাঙনের পর ভয়াবহ বন্যার কবলে ডুবতে হয় গোটা শিলচরবাসীকে। তা সত্ত্বেও লাল মাটির ল্যাব দিয়ে অতি নিম্নমানের কাজ করা মদত চালিয়ে যাচ্ছে বরাতপ্রাপ্ত ঠিকাদারকে প্রশ্ন তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান জনগণ। এই জায়গার মাঝে গাছের হারিন সারিন জ্বর বর সারা রয়েছে, বাজে কুদিয়া গিয়া টাউন ডুবিব কইবা, এটা বাগা ডর মানুষে খাটিয়া দিলেছে। এই জিনিসটা তুমি তাই চকুচি হইয়া দেখিয়া কাজটা করাই, গাছ গাছালি সারা মাটি তুলে হারাইয়া কোনো সময় সেফটি লেপ করি বেরেঙ্গার কিলা করছো পাথর ফুটে বেলাইছো, আনি লাড়ি লাল মাটি বেলাইছিলা, এটা মেঘে দিয়া নিবগি বাজে বাঙ্গিয়া সারা সব হন না কোনো জাত কাজ হন না, লেফট সাইড দিয়াও শেষ করিলাম। কাজ তারা কোন সময় নিতেও আমি কইতে পারি না। লাল মাটি বেলাইছো, লাল মাটি বেলাই তুই করে বেলাইয়া
জিসিবিতে ঘুরে ঘুরে শেষ হয়ে গেছে। আজকে বৃষ্টি হইলে আবার ভাঙ্গা সম্ভব এলাকার কোনো সম্পূর্ণ জোয়া মাইব উলিয়া মাইব মেয়ের হইব আর বাদে ভাঙ্গে দিব। আপনার নাম? দাবিও কোথায় রাস্তাটা দেখিয়া দিন আর নাহলে বাদে ভাঙ্গিলে আই আমরা বাগাটোরে জুলুম জানি করেন না উলিয়ে ভাঙ্গিল নি খাই ভাঙ্গিল নি বাদে এটা কি ব্যবস্থা করবো? মানে কাজটা সঠিক হইতো এটাই তো চান? হ্যাঁ সুন্দর হইতো কাজটা জোর বোর সারা হরিয়ে যাইতো সুন্দর। মুলুক চলো আন্দোলনের 103তম বার্ষিকী আজ আয়নাখাল চা বাগানে পালিত হয়েছে। প্রবীণ সমাজসেবক ঘনশ্যাম পাণ্ডের সভাপতিত্বে আয়নাখাল নাচঘরে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি ও উপস্থিতিরা প্রদীপ প্রজ্বলন ও সম্মাননা চিহ্নে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। প্রবীণ সমাজকর্মী রূপনারায়ণ রায় প্রস্তাবিত বিবৃতিতে আন্দোলন সম্পর্কে জনগণকে তথ্য প্রদান করেন। অনুষ্ঠানের আয়োজক বোর্ডের সদস্য রাজেন্দ্র পান্ডে এবং রাজকুমার ভর তাদের বক্তব্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবা।
ফিরে এলাম বিরতির পর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন প্রয়াত রাজীব গান্ধীর 33তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস ভবনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় স্বর্গীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কংগ্রেস নেতৃত্বদের পক্ষ থেকে উক্ত সভায় উপস্থিত থেকে স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। তার অবদান গোটা ভারতবাসীর জীবনের কতখানি রয়েছে সে বিষয়ে আলোকপাত করেন তারা। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 33তম মৃত্যু দিবস। 33তম মৃত্যু দিবসে আমরা জেলা কংগ্রেসে রাজীব গান্ধীর কথা স্মরণ করে উনাকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। আজকে রাজীব গান্ধী আমাদের ভারতবর্ষের অনেক পরিবর্তন এনেছেন। রাজীব গান্ধী প্রথম 18 বছর ছেলে মেয়েদের ভোট দেওয়ার অধিকার করে দিয়েছেন। রাজীব গান্ধী মহিলাদের সংরক্ষণ করেছেন। রাজীব গান্ধী পঞ্চায়েত লেভেলে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করেছেন, চিন্তা করেছিলেন। এর জন্য রাজীব গান্ধী আমাদের কাছে চিরদিন অমর হয়ে থাকবেন। উনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। নমস্কার। করিমগঞ্জে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে জেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। তাদের কথায় ম্যানেজারের শোষণের শিকার সবাই, কেননা বাগান শ্রমিকদের দৈনিক হাজিরা সরকারিভাবে 228 টাকা, অথচ আমরা বর্তমানে পাচ্ছি 183 টাকা। সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছি, কিন্তু হাজিরার বেলায় কম তা মেনে নিতে পারছি না। তাই আমরা আজ করিমগঞ্জ জেলা আয়ুক্তের কাছে স্মারক প্রদান করেছি। লঙ্গাই, আদিমটিলা, চাঁদখিরা, লালখিরা ইত্যাদি বাগান শ্রমিকরা সমবেত হয়ে আজ জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যা তুলে ধরে। चारों बागान की पंचायत लोंगाई, आदमटिला, चांदखीरा, लालखीरा जो कि एटीसी का बागान है, हम लोग सब एकत्रित हुए। इसका मेन मुख्य उद्देश्य ये है, हम लोग सुबह में भी एक स्मारक पत्र जमा किए हैं हमारे चाय बागान के मैनेजर को कि हम लोगों का जो हाजिरी है 183 रुपये मिलता है, लेकिन सरकार के थ्रू से 228 रुपये किया गया है। तो हम लोग का यही मुख्य डिमांड है कि हम लोगों का हाजिरा बढ़ा करके 228 रुपये किया जाए। इसी के सिलसिला में हम लोग सब यहाँ पर एकत्रित हुए हैं और एक स्मारक पत्र हमारे विधायक जी को भी दिए हैं और एक स्मारक पत्र हमारे माननीय डीसी साहब को भी दिए हैं। यही हमारा मुख्य उद्देश्य है। कौन सा बागान है आपका? हम लोग तो लोंगाई बागान से हैं। लोंगाई, आदमटिला, चांदखीरा, लालखीरा, ये हम लोगों का डिवीजन है। इचाबिल भी हमारे साथ का ही बागान है। ये बागान सब एडीसी के बागान है। यही हम लोगों का मुख्य डिमांड है कि हम लोगों का हाजिरा वृद्धि करके 228 रुपया किया जाए। শিলচর গান্ধী ভবনে শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে 19 আমার অহংকার শীর্ষক অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, সম্মিলনীর সভাপতি কিশোর ভট্টাচার্য, সম্পাদক সন্তোষ চন্দ, ক্রীড়া সংগঠক বাবুল হোর, ডক্টর শিশির বিশ্বাস, বিশ্বতোষ দেব প্রমুখ। এরপর বিভিন্ন শিল্পীরা নানান ধরনের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এই সম্মেলনের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলাম না, কিন্তু কয়েক বছর আগে আমার একজন বিশেষ শুভানুধ্যায়ী বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন আবু মুহিত সাহেব। উনি এই যোধপুর সম্মেলনে আমাকে প্রায় ব্যাপটিস্ট করলেন যে না, আপনি এইটার সঙ্গে যুক্ত হতেই হবে। তো এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়ে থাকি। তো এই শ্রীহট্ট যে নামটা, এটা খুব গৌরবের। আপনারা জানেন শ্রীহট্ট শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মীর হাট। শ্রী মানে লক্ষ্মী আর হট্ট মানে হাট। তো এ থেকেই বোঝা যায় যে শ্রীহট্টের মানুষ কি ধরনের সুখী সমৃদ্ধশালী একটা জাতি ছিল। এখানে 19শে মে পালন করছেন এবং এই 19-এর যারা শহীদ হয়েছেন 11 জন, আপনারা জানেন তাদেরও মূল সূত্র, বেশিরভাগেরই মূল সূত্র ছিল শ্রীহট্টের সঙ্গে।
স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণের পদ্ধতি বাতিল করা, শিলচর লামডিং ব্রডগেজ লাইন মহাসড়কের অসমাপ্ত অংশ এবং বদরপুর জুয়াই সড়কের সোনাপুর অংশের ভূমিদোষ সমস্যার সমাধান এবং চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করে মুখ্যমন্ত্রীর নিকট জেলা আয়ুক্ত মারফত স্মারকপত্র প্রদান করা হয়। আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। প্রথমত হলো শিলচর লামডিং ব্রডগেজ লাইন সেটার সংস্কার সাধন করা, তারপরে মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং ছাত্রদেরকে এই ডেট এজেন্সির মাধ্যমে যেভাবে হেনস্থা করা হচ্ছে প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ আমাদের। আপনারা জানেন শিলচর লামডিং ব্রডগেজ লাইন যেটা এটা 2 দিন চলতে 4 দিন বন্ধ থাকে, একটু বৃষ্টি হইলেই ধস নামে। এখন তো আসল বর্ষা বাকি, আসল বর্ষা জুন জুলাই মাস, এখানে যে কী হবে অবস্থা এখন থেকে অনুমেয় সেটা। এই যে মাঝখানে সামান্য বৃষ্টিতে ধস নেমেছিল, মানুষকে 15-16 কিলোমিটার হেঁটে শিলচর শিলচর অন্য গাড়ি ধরে শিলচর আসতে পৌঁছেছে মানুষ। তারপরে ধরুন জিনিসপত্রের দামও বেড়েছে। এই অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের মূল্য দিয়ে গাড়ির ওই রেল চলাচল বন্ধ থাকায় এবং ট্রাক চলাচল বন্ধ থাকার সুযোগে জিনিসপত্রের দাম মারাত্মকভাবে বৃদ্ধি করে তারা এবারও করেছে, ভবিষ্যতেও করবে। প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সবাই মিলে মুক্ত মঞ্চে রবিবার যথাযোগ্য মর্যাদায় 19 মে শহীদ স্মরণাস অনুষ্ঠান পালন করেন। আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর অনুষ্ঠিত হয় সঙ্গীতালেখ্য রক্তাক্ত বোরাকে কাঁদছে শহীদের মায়েরা। এতে ভাষ্য পাঠে ছিলেন অধ্যক্ষ প্রার্থ প্রদীপ অধিকারী। অনুষ্ঠানের শেষে এক সাক্ষাৎকারে বিদ্যালয়ের অধ্যক্ষ প্রার্থ প্রদীপ অধিকারী বলেন, শিক্ষা ও সংস্কৃতি অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কৃতি ছাড়া শিক্ষা এগিয়ে যেতে পারে না। তাই প্রণবানন্দ ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের সংস্কৃতি সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে। আজকে 19 মে আমরা সবাই জানি এবং এই বিদ্যালয়ে প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল প্রথম সিআইএসসি অ্যাফিলিয়েটেড স্কুল এই পুরো বরাক উপত্যকার মাটিতে। আজকে আমরা একটা নৃত্য নাট্য কবিতার মাধ্যমে, যেটা পুরোনো দিনে আমরা যাত্রা হিসাবে জানতাম, এই যাত্রার মাধ্যমে আজকে আমরা এই বিদ্যালয়ে আমরা দেখিয়েছি যে রক্তাক্ত বরাকে কিভাবে শহীদের মায়েরা কেঁদেছিলেন এবং যে 11 জন শহীদ এই ভূমির জন্য, এই ভাষার জন্য, এই উপত্যকার, সবাইকে শ্রদ্ধার্ঘ্য দিয়ে একটা ইনস্টলেশন প্রোগ্রাম করে আমরা এই দিনটা উদযাপন করেছি। বিদ্যালয়ের তথা বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে কচিকাঁচা বাচ্চারা শিলচর শহরের আজকে এখানে উপস্থিত ছিল। এই বিদ্যালয়ে শুধুমাত্র ভাষা শহীদ দিবস 19 মেটাকেই পালন করে না, আমরা সব ধরনের সব অবজারভেশনগুলো পালন করে থাকি। মায়েরা এই ভাষার জন্য বাচ্চাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, কিন্তু মনটা একজন মায়ের শিশু যখন না পায় তখন নিশ্চয়ই কাঁদবে। এবং সমানভাবে একটা কথাই আমরা ছোটবেলা পড়েছি যে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে। পালনে সমাজে সামাজিক সংগঠনগুলোর মধ্যে উন্মাদনা থাকলেও স্কুল পড়ুয়া কচিকাচাদের মধ্যে পুলিশ নিয়ে জাগরণের অভাব রয়েছে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকদের যে জাগরণ তৈরি করার কথা, প্রকৃতপক্ষে সেই জাগরণ স্থানীয় শিক্ষকরা গড়ে উঠাতে পারেননি। প্রায় 10টি স্কুলে 19 নিয়ে জাগরণ চালাতে গিয়ে এই ধরনের অভিজ্ঞতা হলো আশ্বাস সামাজিক সংস্থার। এক সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছেন, গোটা বছর ব্যাপী তাদের এই অভিযান বিভিন্ন স্কুল কলেজে চলবে। আমরা এমনিতে তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি প্রত্যেক মাসেই, আমাদের এনজিও থেকে থাকে কোনো না কোনো স্কুলে, এবং এটা আমরা শিলচর শহরে সীমাবদ্ধ রাখতাম না, আমরা পুরো বরাক ভ্যালিতে করবো। আমরা হাইলাকান্দি, করিমগঞ্জ নিয়ে করবো আগামী 19 পর্যন্ত।
স্কুলে আবার আমরা সুযোগও দিছে না, অনেকে ভাবছে এটা নিয়ে কথা কওয়ার কোনো দরকারই নাই, এরকম আমরা অনেক স্কুল থেকে মানে নামটা কোয়া ঠিক না, মিশনারি প্রাইভেট স্কুল আমরা গেছি, আমরা মেইল করছি ডন বস্কোতে মেইল করছি, তারা আমরা কোনো বিয়ে করছে না। রিয়ান ইন্টারন্যাশনালে কইছিল তারা মেসেজ না 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 মেসেজ তারা টাইমের লগে তারা ম্যানেজ হইছে না, রিয়ানে অ্যাকচুয়ালি পরীক্ষা চলে রেজাল্ট দিলা তারা টাইম ম্যানেজমেন্টটা হইছে না, ওই দুইটা না না তারা রইছে না, হ্যাঁ না না তারা রইছে এই জন্য তারা প্রিন্সিপাল আসলো না, তারা আমার কইছে জানাইবো, আমি মেইল করছি, আমার কাছে মেইলের আছে কিন্তু না রিটার্ন কোনো মেইল আইছে না, আমি মেইল করছি, আমার কাছে নিয়ে কিছু একটা করা দরকার। তো সব থেকে আগে মনে হইলো যে অ্যাওয়ারনেস করা দরকার, এবং স্টুডেন্টরা বাচ্চারা যে বাচ্চারা আজকের দিনে অনেক বাচ্চারাই 19 সম্বন্ধে জানে না, তো ওই বাচ্চারা নিয়ে আমরা 11টা স্কুলে গেছি, শিলচর শহরের 11টা ইংলিশ মিডিয়াম স্কুলেও গেছি, বাংলা মিডিয়াম স্কুলেও গিয়েছি। তো 11টা স্কুলে গিয়ে আমরা 19 সম্বন্ধে, মাতৃভাষা সম্বন্ধে এবং সবার মাদার টাং সম্বন্ধে আমরা কথাবার্তা বলেছি ওদের সাথে, এবং একটা জিনিস অনুভব করেছি যে অনেক বেশি অ্যাওয়ারনেসের দরকার 19 সংকটে, এটা আমার মনে হয়েছে। আজকের সংবাদ এ পর্যন্তই, নমস্কার।